কাটতে হবে। কিছু চাই না, দেখেন স্যার, আমরা চাই গাছ মন্দির বাদ দিয়ে যা করছি বীজতলা ঘাটা হাঁকা আমাদের দেখার দরকার নেই। তার মানে পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর আপনাদের পাশে আছে? হ্যাঁ আছে, হ্যাঁ ওনারা বলেছে আপনার প্রতিবার গাছ কাটতে দেবেন না, আমরা দেবই না। পুলিশ তো ওনাদের পক্ষে বলছে, আবার আগে আমাদের পক্ষে ছিল কিন্তু এখন ওনাদের পক্ষে বলছে। পুলিশ রিকোয়েস্ট করেছি যে এইটুকু জায়গা আমাদের ছেড়ে দিন। আমাদের তার মানে তোমরা চাইছো প্রমোটার এই গাছ আর এই মন্দির সহ জায়গাটা ছেড়ে দিয়ে করুক। হ্যাঁ একটুখানি জায়গা শুধু মন্দির প্রতিনিধি কি বলছে যে এই জায়গাটা যদি ছাড়বো তাহলে আপনাদেরকে টাকা দিতে হবে, এখানে টাকা দিন আমার জমি ছেড়ে, কেন আমরা টাকা দেবো? মানে কি উনি বলছে তোমাদের জমি এই হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের সেই এলাকা যেটি এখন বিতর্কিত হয়ে পড়েছে জমির জন্য না হলে পরেও এই অঞ্চলে যে শতাব্দী প্রাচীন গাছ, আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে দেখে আসছি এই গাছটি প্রমোটার কেটে দিচ্ছে। এই যে প্রমোটারীয় দৌরাত্ম্য, এ ব্যাপারে পৌরসভার সতর্কতা বা তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্যই এই অঞ্চলের যে মানুষরা রয়েছে, বিশেষ করে এই যে মহিলারা রয়েছে, এই যে বউরা রয়েছে, এরা একেবারে প্রতিবাদ মুখর হয়ে পড়েছে। ইতিমধ্যেই বড় বড় কিছু ডাল কেটে ফেলেছে প্রমোটার। এইদিকে পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ রক্ষার জন্য গাছ কাটা বন্ধ করে দিতে চাইছে, প্রমোটারের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না বলছে। এবং আজকে বিশেষ করে কাঁচাপাড়া অঞ্চলে পৌরসভার পক্ষ থেকে বৃক্ষ প্রদান করা হবে পরিবেশ দূষণ রোধ করবার জন্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবার জন্য। সেই মুহূর্তে আজকেই একটা বিশেষ ঘটনা ঘটে যাচ্ছে এই 4 নম্বর ওয়ার্ডে কুলিয়া রোডের পাশে। এই যে ঘটনাটা ঘটছে, রোডের ওপরে প্রকাশ্যে প্রমোটার গাছ কেটে দিচ্ছে। ঠিক আছে, আপনাদের এটা কি বক্তব্য বলুন তো? আমাদের এই গাছটা চাই, গাছ কাটতে দেবো না, গাছ মন্দির দুটোই থাকবে, গাছ মন্দির দেবো না, কাটতে দেবো না, গাছ মন্দির থাকবে, গাছ মন্দির থাকবে। তো এইটুকু জায়গা আমার জাস্ট এইটাই চাই, গাছ আর মন্দির ছাড়া আর কিছু লাগবে না। আর পাশ দিয়ে কেন গাছ চাইছেন কেন? আমরা এখানে একটা শ্রদ্ধা আছে, আমাদের এখানে একটা শ্রদ্ধা আছে, অতদিন ধরে আমরা পুজো আর্চা করছি, গাছটাকে আমরা সবাই মাথার উপরে পুজো করি। আর আমরা এখানে পুজো করি, আমাদের একটা শ্রদ্ধা আছে। এই পারে একটাই মন্দির আছে, আমরা কোথায় যাবো পুজো দিতে? আর অনেকটা পুরনো। আচ্ছা, কি রিকোয়েস্ট করেছো? আমরা রিকোয়েস্ট করেছি যে এইটুকু জায়গা আমাদের ছেড়ে দিন। আমাদের তার মানে তোমরা চাইছো প্রমোটার এই গাছ আর এই মন্দির সহ জায়গাটা ছেড়ে দিয়ে করুক। হ্যাঁ একটুখানি জায়গা শুধু মন্দির প্রতিনিধি কি বলছে যে এই জায়গাটা যদি ছাড়বো তাহলে আপনাদেরকে টাকা দিতে হবে, এখানে টাকা দিন আমার জমি ছেড়ে, কেন আমরা টাকা দেবো? মানে কি উনি বলছে তোমাদের জমি তুমি এখানে টাকা দাও, সবাই মিলে টাকা তুমি দিতে পারবে, তোমাদের কারো ক্ষমতা নেই, বলছে তোমাদের কারো ক্ষমতা নেই। ছেলেদের গালাগালিও দিয়েছে উল্টো পাল্টা বলে, গালাগালি দিয়েছে? গালাগালি বলে তারা বলছে এখান থেকে এই বিষয়ে আপনারা এখানে যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, ওয়ার্ড কমিটি রয়েছে, যে আসলে তোরা মহিলারা মিলে গাছের গোড়ায় দাঁড়াবি, বেশি না হলে পুলিশকে ফোন করবি। পুলিশ এসেছে, পুলিশ এসে বলল, আচ্ছা কাউন্সিলর কি বলেছে? কাউন্সিলর বলেছে যে যখন গাছ কাটতে আসবে তোমরা সব মহিলারা মিলে এখানে বসবে, যদি বেশি বাড়াবাড়ি করে পুলিশকে ডাকবে। তো ওরাই ডেকেছে পুলিশকে, পুলিশ এসে বলেছে এর কাগজপত্র সব ঠিক আছে, এরা গাছ কাটার পারমিশন আছে, আমি এখানে কিছু বলতে পারবো না, পুলিশ বললো। তারপরে পুলিশকে আমরা রিকোয়েস্ট করলাম, তখন পুলিশ বলছে গাছ কাটার পারমিশন আছে, আমরা কিছু করতে পারবো না। এই পারমিশন কে দিয়েছে? পুলিশ পারমিশন দিয়েছে ওনাদেরকে, যে ওরা ওদের সব কাগজপত্র প্রমাণ আছে। তো কাগজপত্র প্রমাণ দেখাতে কিছু বলছেন না, প্রমাণ দেখাচ্ছে না কোনো প্রমাণ দেখাচ্ছে না। আমরা কিছু চাই না, দেখেন স্যার, আমরা চাই গাছ মন্দির বাদ দিয়ে যা করছি বীজতলা ঘাটা হাঁকা আমাদের দেখার দরকার নেই। গাছ কাটা আইনত ভাবে দণ্ডনীয় অপরাধ, এটা আমরা মনে করছি। বর্তমান যুগে দাঁড়িয়ে একটা গাছ অনেক প্রাণ, এটাই আমরা সবাই মনে করি। আর এখনকার দিনে দাঁড়িয়ে এই গাছটা অনেক আমাদেরকে মেরে তারপরে গাছ কাটতে হবে। আপনারা এই ব্যাপারে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছেন কি? চেয়ারম্যান সাহেব ছিলেন না, উনি শুক্রবার দিন আসছে, উনি বলছে এই মধ্যে যদি গাছ কাটতে আসে আপনারা গাছের দ্বারা গিয়ে বসে যাবেন, বলে যদি গাছ কাটতে আমাদেরকে কাটেন তারপর গাছ কাটতে হবে। তার মানে পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর আপনাদের পাশে আছে? হ্যাঁ আছে, হ্যাঁ ওনারা বলেছে আপনার প্রতিবার গাছ কাটতে দেবেন না, আমরা দেবই না। সবাই আমরা পুলিশ তো ওনাদের পক্ষে বলছে, আবার আগে আমাদের পক্ষে ছিল
কিন্তু এখন উনাদের পক্ষে বলছে পুলিশ বলছে কি উনাদের জমিন আছে উনারা কাটতেই পারে বলে উনাদের মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিয়ে এসেছে কাগজপত্র আছে সবকিছু আছে পরশুদিন পুলিশ ওদের একজনকে ধরে নিয়ে গিয়ে জেলে চলে গেছে আর আজকে পুরো কেসটা পাল্টে গেল এটা কি করে হবে এরা বলছে পুলিশ আগে এই সাধারণ মানুষের পক্ষে ছিল, এদের পাশে ছিল, এখন প্রমোটারের পক্ষে তারা ওকালতি করছে। এবং এই মহিলারা, এই বৌমায়েরা বলছেন তারা যে করে হোক এই পরিবেশ রক্ষার জন্য তারা গাছ কাটতে দেবেন না। সব করুক কত বড় বেল গাছ ছিল, কত বড় বেল গাছ ছিল, বেল গাছটা কেটে দিল, কি কেটে কেটেছে কি কি ওরাই কেটে দিয়েছে, কত বড় বেল গাছ ছিল কেটে দিয়েছে। ওই বেল গাছটা কেটে দিল বাড়িতে ছিল গাছটা তো এইখানে এমন একটা পরিস্থিতি, এই অঞ্চলের মানুষ বিশেষ করে পরিবেশ রক্ষার জন্য তাদের যে বোধ, তাদের যে চেতনা জেগে গিয়েছে, তারা বলছে প্রমোটার বাড়ি করুক, ঠিক আছে, কোনো আপত্তি নেই, কিন্তু এতদিন ধরে আমরা যে ব্যবহার করছি, এই গাছটাকে যে যত্ন করছি, এইখানে যে মন্দিরে যে পুজো করছি, এইটুকু যারা জায়গা ছেড়ে দিতে হবে। একটা প্রায় শতাব্দী প্রাচীন বট গাছ, তার যে অক্সিজেনের যোগান কতখানি এই অঞ্চলে সাধারণ এই ছোট ছোট মেয়েরা পর্যন্ত বুঝতে পারছে যে সুতরাং এইখানে জানি না আমি, এইখানে যে ওয়ার্ড কমিটি রয়েছে, সেই কমিটির সেক্রেটারি রয়েছে, তিনি এইটির ব্যাপারে ওয়াকিবহাল কিনা, এই যে প্রতিবাদ, এই যে তাদের সমবেত কণ্ঠস্বর পৌরসভার কাছে পৌঁছচ্ছে কিনা আমরা জানি না। নিশ্চিতভাবে এই কণ্ঠস্বর আমরা পৌঁছে দিতে চাইছি, এই জনমত পৌঁছে দিতে চাইছি, এই আমাদের মিডিয়ার মাধ্যমে। দেখা যাক পরবর্তীতে কি হয়। এরা যে লড়াইটা করছে সাধারণ মানুষের জন্য, এরা যে সবার জন্য, প্রকৃতির জন্য লড়াইটা করছে, এই লড়াইয়ের পাশে আমরা আছি, সেইখানে আমরা তাদের পাশে থাকবো, এই প্রতিশ্রুতি আমরা নিউজ হোয়াট অ্যাবাউট এর পক্ষ থেকে দিচ্ছি। এদের সংগ্রাম, এদের যে লড়াই, এই যে গাছ, এই যে বিশাল গাছ, এই যে মন্দির, এই যে পুরানো একটা ঐতিহ্যের ব্যাপার, এই যে ইতিমধ্যে অনেক এর মধ্যে ইতিমধ্যে অনেক ডালপালা অনেক ডাল কেটে দেওয়া হয়েছে। তো এরা এখন একদম এবং ইতিমধ্যে মন্দিরও ভাঙা হয়ে গিয়েছে বলে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছি, আমরাই দেখাচ্ছি যে মন্দিরের ওপরেও আঘাত করেছে, এখানে শিবলিঙ্গ রয়েছে। সুতরাং মেয়েদের, মহিলাদের একটা দুর্বল যে জায়গা এই শিবলিঙ্গের প্রতি বা এই যে শিব মন্দিরের প্রতি, এই যে গাছ, এই যে গাছকে তারা দেবতার মতন, ঈশ্বরের মতন যে তারা আরাধ্য করছেন এই দীর্ঘ বছর ধরে, তার একটা ঐতিহ্য তারা নষ্ট হতে দিতে চাইছেন না। সুতরাং এই যে ব্যাপারটি, তাদের যে লড়াই একটা অন্য মাত্রায় যাবে বলে মনে হচ্ছে। এরা আরো কণ্ঠ হচ্ছে, তারা এই যে বিষয়টি, এই বিষয়টি সম্বন্ধে যে সচেতন এই অঞ্চলের মানুষরা, এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই 4 নম্বরের ওয়ার্ডের এই যে মহিলারা, এরা যে সমবেতভাবে একটা লড়াই করছে পরিবেশ রক্ষার জন্য, বিশেষ করে আজকের দিনে যখন পৌরসভা বৃক্ষরোপণ উৎসব পালন করছে, আজকে যখন চারাগাছ প্রদান করবেন, সুতরাং সেই সময় এটা একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে বলে আমরা মনে করছি। আপনারা নিউজ অ্যাবাউট দেখুন।